উহুদের দিন, যেদিন উহুদের যুদ্ধের ডঙ্কা বেজে উঠে বিশ্ব নবী উহুদের ময়দানে পৌঁছে গেছেন, হযরতে তালহা, সাহাবীটার নাম হযরতে তালহা, রসুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। বিশ্ব নবী যে বর্মাটা পরেছিলেন অনেক ওজন, অনেক ভারী, লোহার জামা পরে আছেন, হাতে পায়ে বর্মা, মাথায় লোহার হেলমেট। কিন্তু বিশ্ব নবী যুদ্ধ পরিচালনা করছেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে। শত্রু দল কোন দিকে, সাহাবীরা কোন দিকে গেলে বিজয়ী হবে, এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন। এমন সময় বিশ্ব নবী একটা পাথরে উঠতে চাইছেন। যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব। নিশ্চয়ই পাথরটার উপরে ওঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে। কিন্তু রসুল খালি এক চান্সে অতটা পায়ের বের নিচ্ছে না, উঠতে পারছে না। মাঝে যদি একটা ছোট পাথর থাকতো, একটা যদি সিঁড়ি থাকতো, তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত। হযরতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন, তালহাকে বলতে হয়নি, মাইক লাগাতে হয়নি, জালসা করতে হয়নি, তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি। তালহা বুঝে নিয়েছেন বিশ্ব নবী পাথরটাই উঠতে চাইছেন, নিশ্চয়ই কোনো কাজ আছে। তাই তালহা জিহাদের ময়দান থেকে দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান। বিশ্ব নবী তালহার বুকে পা রাখলেন আর বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। এই বলে পায়ে পা দিয়ে পাথরে উঠলেন। বন্ধুরে, তালহাকে বলতে হয়নি। এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন। এমন সময় দেখছে জাবালে রুমার ভিতরে বেঈমানরা তীরন্দাজ 100-150 জন উঠে গেছে, রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে। আল্লাহর নবী খেয়াল করেনি। হযরতে তালহা রসুলকে বের দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গোয়াতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি বের হবেন না, আমি তালহা যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি। বেঈমানরা তীর মারতে শুরু করেছে, তালহা বুকের উপরে তীর নিতে শুরু করেছে, দুই হাতে বেরে, কখনো এধারে কখনো এধারে, এইভাবে তীর নিতে নিতে 180 খানা তীর তালহা খেয়েছে। তালহা সেই তীরের চাপে যখন পড়ে গেল, বিশ্ব নবীকে ঠিক ওই ফাঁকে বেঈমানরা একটা পাথর মেরে হেলমেট ঢুকিয়ে দিয়ে নলি তুলে আছাড় মেরেছিলেন। বিশ্ব নবী বেহুশ হয়ে গেছে। হযরতে আলী ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত। এলান হয়ে গেল মুহাম্মদ মারা গেছে। সঙ্গে যাদের স্বল্প ঈমান ছিল, যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতেই, ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল। চারিদিকে হই হুল্লোড় লেগে গেল। হযরত আলী এলান করলেন, হে মদিনার মুসলমানেরা, কান করে শোনো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, এখনো পর্যন্ত হুঁশে আছে। এমন সময় হযরত আবু বকর দৌড়ে আসছেন। দুইখানা হুঁক রসুলের এখানে ঢুকে গেছিলেন। সেই হুঁক দুটোকে বের করার জন্যে হযরতে আবু বকর রসুলের দিকে দৌড়ে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে বের করবে। তালহা তীর খেয়ে রক্ত ঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিছি,
ওই তীরটা তুমি, ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না। আমি রসুলের খিদমত যখন শুরু করেছি, হে ভাই আবু বকর, আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা সরিয়ে দিলেন। তালহা ছটুরে এসে রসুলের দুইখানা হুক কেটে বার করলেন। এরপরে তালহা পড়ে গেলেন। ওহুদের যুদ্ধে তালহা মরেনি, ওহুদের যুদ্ধে আল্লাহ তাকে মওত দেয়নি। তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয়, তালহা যখন পৃথিবী থেকে চলে যায়, আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন। রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন। দাফনের কাজ, কাফনের কাজ যখন শেষ হয়ে গেল, তখন বিশ্বনবী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন। তালহার না, খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন। কি বললেন? এ আল্লাহ, তালহা এতদিন আমার কাছে ছিল, আজকে আমি তোমার কাছে জমা দিলাম। হে আল্লাহ, তুমি তোমার বন্ধু হাবিবের, তুমি তোমার বন্ধু হাবিবের, তোমার আখিরি পয়গম্বরের একটা দরখাস্ত তুমি শুনে নাও। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে, আমার তালহা কবর থেকে যেদিন হাসরের মাঠে উঠবে, ওই দিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে, আমার তালহা তোমাকেও দেখে হাসবি। কখন হয়েছিল? যখন জান চাইছে ইসলাম। আল্লাহ আমাকে বলছে তুই এখন জান রেডি কর, তখন এই চেতনাটা ফিরেছিল। কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে। আমাদের চেতনা নাই। আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে, দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই। আমাদের চেতনতার অভাব হচ্ছে আখিরাতের ব্যাপারে, দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি। আমাদের জান, আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি, কিন্তু হালাকে তা নয়। যেটুকু নেবার আল্লাহ নেবেন। জি ভাই, আপনাদের কাছে দুটি স্যাম্পল দিলাম, আপনারা উঠাউঠি করবেন। আমি পুরো 12টাই ছাড়বো ইনশাআল্লাহ। না, আমাকে ভালোবাসো, ভালোবাসো, এখনই ছাড়তে বলো। 490 সুগার। কে হরেন দিচ্ছে রে? দেখো দেখি তো, চেতনতা যতক্ষণ পর্যন্ত মানুষের না আসবে। আজকে দেখেন, যদি আপনার ঘরে এইদিকে, এটা কি কাঠ? হ্যাঁ কাঠ তো। আপনাদের এইদিকে কাঠ দেয়, কাঠ বিয়েতে কাঠ দেয়। আল্লাহু আকবার। বিয়ের ব্যাখ্যা, ছি ছি ছি, গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে, আমি ওটার ব্যাখ্যা করছি না। তো কাঠ দেয় বিয়েতে, বন্ধুর বিয়ে, ভাইয়ের বিয়ে, চাচাতো ভাই, খালাতো ভাই, কত রকম কার্ড আসে। তো চেতন শিক্ষিত মানুষ শালি কার্ড দিয়ে পাঠিয়েছে, বিয়ে করবে। এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া যায়, তো বলছে একটা নাকের নাহলে কানের জিনিস দাও, তোমার ইনকাম ভালো আছে। ইনকাম থাকলেই দেয়, না থাকলে কি দেবে? আর বিবেক বলছে কিছু দাও। একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই, অনেক পুরাতন ঘটনা, 10-15 বছরের থেকেও বেশি হবে। কলকাতায় আমি জালসা করতে গিয়েছিলাম, হানফিদের জালসা, দেওবন্দি হানফি, বিরেলি মাজার পূজারি নয়, আরো দুজন বক্তা ছিলেন। আমি হচ্ছি মাঝের বক্তা, প্রধান বক্তা ছিলেন অন্যজন, আর শেষের বক্তা আর একটা ছিল। তো মাদ্রাসার যিনি হেড মৌলানা, উনি আমাকে বললেন যে ভাই কালেকশনটা আপনার জন্য রেখেছি, কালেকশন আপনি করবেন, কিন্তু 15 মিনিটের বেশি কালেকশন করিয়েন না। 15 মিনিটে কি কালেকশন হবে গো? বিসমিল্লাহ হবে না। আর মোটামুটি লোক 10-15 হাজার, ময়দান ভর্তি, আর সেই রকম ডেকোরেটেশন করেছে, একদম ঝর্ণা টর্না দিয়ে বহুত কিছু করেছে ওরা। তো যাই হোক, বায়ান করতে করতে বললাম ভাই কেউ আছেন মাদ্রাসার জন্য দেন, হেফজুল কোরআন মাদ্রাসা, খুব ভালো মাদ্রাসা, আপনার আল্লাহর হস্তে কিছু দেন।
বলতে 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 15 মিনিট পেরিয়ে গেছে, আমি জানি না। উনি এসে আবার আমার কানে বলছে, ছেড়ে দেন মাওলানা। তো ছোট ছোট কটা শিশু, মেয়ে ছেলে, বাচ্চা, কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল। তো মোটামুটি 2500-3000 টাকা হলো। এত বড় জালসাতে মাত্র 3000 টাকা কালেকশন। তাহলে আজ থেকে 15-20 বছর আগে যদি হয়, তা আমার বয়স তখন 30-33 বয়স। তো আমিও টেনশনে পড়ে গেছি, 3000 টাকায় কি করবে রে? এত খাওয়া দাওয়া, মাইক, প্যান্ডেল, তারপরে বক্তাদেরকে কি দেবে, মাইকলাকে কি দেবে। তো আমি টেনশন আছি, তাহলে মনে হয় আমি কালেকশন করতে পারিনি। আর হেড মাওলানা হাসছে, কমিটির লোক উৎফুল্ল রয়েছে, মাথা কোনো ভার টার কিছুই নাই। মাদ্রাসায় নিয়ে গেল, এই খাবার নিয়ে আই, এই দুজনকে খাবার দে। আমি আর প্রথম বক্তা, দুজন খাওয়া দাওয়া, দে 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 দে, সব রকম চলছে। তা আমি না থাকতে পেরে তখন হেড মাওলানাকে বললাম, ভাই মনটা খারাপ, খাবো কি করে? বলে কেন? বলে 3500 থেকে 4000 টাকা কালেকশন, তাইতে কি করে কি হবে? বলছে ওটাই বেশি, গত বছর তো 1500 হয়েছিল। আপনারা হেসলেন, কেন হাসলেন? যে আদায় কম হয়েছে, গত বছর 1500 হয়েছে। তা আমি বললাম তুই কি করে মাসে চলবে? বলে না, এই এলাকার একটা নিয়ম আছে, নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে। আপনারা এবার আপনার আমার লুঙ্গি খোলা যাবে ওই নিয়মটা শুনলে। ওই মাসার নিয়ম আছে যে একটা ফ্যামিলিতে যদি 10টা লোক থাকে তো 10টা কার্ড দিতে হবে, ছাপা কার্ড, এই তারিখে জালসা, জালসায় আপনি আমন্ত্রিত। কিন্তু ওরা খাবে না, মাদ্রাসার একটা চাউল খাবে না, শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য, একটা দানা চাল খাবে না। ওই দাওয়াতটাই ওদের বুক ভরে যায়। 5 ভাই 5 ভাইকে, বাড়িতে 5টা বউ 5টা বউকে, ছেলে 10টা 10টাকে কার্ড দিতেই হবে। আর যার কাছে কার্ড পড়ে যাবে, যার হাতে কার্ড পড়ে যাবে, ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দাওয়াত। তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে। তো জালসা আজকে আপনাদের ক তারিখে? আজকে ক তারিখ? 6 তারিখ। 3 দিন পেছিয়ে দেন, তাহলে থাকবে ক তারিখ? 3 তারিখ। 3 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসাতে দিয়ে আসতে হবে পৌঁছিয়ে। তো এই পর্যন্ত ভাই আমাদের নগদ কালেকশন 36 লক্ষ টাকা হয়েছে। এবার বলেন, এবার বলেন, হাসেন। এইটা কালেকশন কে দিয়েছে? বাচ্চা ছেলেরা, অনেকে আনন্দ করে দিবে, এই জন্য দিয়েছে। ওরা বলবে জালসার দিন কালেকশন করলে মাদ্রাসায় যাব না, জালসার দিন খালি বায়ানি শুনবো। টাকা যা লিবি 2 দিন আগেই নিয়ে নে, ঝামেলা চুকিয়ে এলে। তো তাহলে তাদের চেতনা কেমন? বাড়িতে কাঠ গেলি স্বামী স্ত্রী বসে বলবে, হাগো তোমাকে ও কার্ড দিয়েছে, আমাকেও যে দিয়েছে মাদ্রাসা থেকে। ওরা বলবে না যে হেড মাওলানা দিয়েছে, মাদ্রাসা থেকে দিয়েছে, রসুলের ঘরে দাওয়াত এসে গেছে। কত আনন্দ হয়। কার্ড না দিলে ওরা দুঃখিত হয় যে আমি এত হতভাগা, আমার কাছে রসুলের দাওয়াত আসেনি। তো তখন স্বামীটা বলবে, তাহলে আমি একটা 500 টাকা দিই, তুমি একটা 500 টাকা দাও, চলো মাদ্রাসায় এটা দিয়ে আসি। মার সাথে একটা কাউন্টার রেডি থাকবে, জালসার ডেট হওয়ার পর থেকে খালি কাউন্টারের লোক লাইন দিয়ে টাকা দিতেই আছে দিতেই আছে। একটা রিক্সাওয়ালা পর্যন্ত 5000 টাকা দিয়ে যায়। তাহলে 36 লক্ষ টাকা নগদ কালেকশন। আর এখানে এতগুলো কাগজ ধরেছে যে এত টাকা দিল, অত টাকা বললো, অত টাকা দিল, অত টাকা বললো, এত টাকা দিল, অত টাকা বললো, এই করে করে খালি 47 মিনিট কাটাইল গো। হ্যাঁ, 47 মিনিটে 5খানা হাদিসের ব্যাখ্যা হতো, আর লোক ওইটাই শুনছে, এমনি করে দুলছে। বুড়া মুরব্বী গুলো টাকা দিল, টাকা দিল, টাকা দিল, টাকা দিল। কি লাভ আছে রে বাবা? লাভই তো নেই। সব বেলাভের কাজগুলো আমরা করছি। এবার আসেন আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলু
কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে। যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্য আমার কতলের প্রয়োজন আছে, তুমি ঘাটটা পেতে দাও। আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে, তুমি কতল করে দাও। আমি সাহাবীটার নাম ক্লিয়ার বলতে পারছি না, সম্ভব সাদ বিন মায রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাপকে কতল করেছিলেন। কেন করেছিলেন? কারণটা ছিল জিহাদের ময়দান, কারণটা ছিল জিহাদের ময়দান। বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসেছিল জিহাদ করতে, ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না। যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না, আর মুসলমানরা হেরে যাবে, রসুলের দল হেরে যাবে। একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছে হযরতে সাদ আমাকে আমার বাপই জিহাদ করতে দিছে না, একটা জোরে কোপ মারলো, বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল। তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুনাহ হবে? বলেন না, সাদ কোনোদিন নিজের বাপকে মারেনি, বরং মুশরিককে মেরেছে, ইসলামের শত্রুকে মেরেছে। এর উপরে আয়াত নাজিল হয়েছে, অতএব বন্ধুরে আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে। আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে। এটাই কোরআন বলেছে, যেটা প্রয়োজন সেটা তোমাকে করতে হবে। এশার নামাজের পর বিশ্ব নবী সাহাবীদেরকে বসিয়ে দিলেন, সাহাবীরা সব বসে গেলেন। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি কোথায় আছো? মুতার প্রান্তে সৈন্যরা, রোমক সৈন্যরা তারা তোলপাড় করছে জর্ডান বর্ডারে। তখন সাদ রাদিয়াল্লাহু হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। এরপরে বললেন, হে জাফর বিন আবি তালেব আছো নাকি? তিনিও বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। এরপরে নবীজি 3 নম্বরে নাম নিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আছো? তিনিও সামনে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি আছি। বিশ্বনবী বললেন, যায়েদ আমি তোমাকে উহুদের তবুকের প্রান্তে, তোমাকে মুতার প্রান্তে প্রধান সেনাপতি করে পাঠালাম, তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেবকে, জাফর ইবনে আবি তালেবকে। তখন যায়েদ বুঝে নিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন, তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছি তাহলে আমি আর পৃথিবীর মাটিতে বেঁচে থাকবো না। জাফর ইবনে আবি তালেব রেডি হয়ে গেলেন। এমন সময় বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি জাফর ইবনে আবি তালেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম, তৃতীয় সেনাপতি। তিনি রাজি হয়ে গেলেন। তারপরে আল্লাহর নবী বললেন, চতুর্থ সেনাপতি তোমরা ভালো বুঝবে। এরা 3 জন বুঝে নিল আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসব না, পৃথিবীর জমিনে আর আমার নিঃশ্বাস থাকবে না। আল্লাহর নবী বললেন, তোমরা নিজের নিজের আত্মীয় স্বজনকে দেখা করে চলে এসো। বিশ্ব নবী যখন এ কথা বললেন, হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মানুষ হয়েছি, আম্মা জান আয়েশা আমার মায়ের ভূমিকা পালন করেছে, তুল ত্রুটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন। বসে গেলেন। এরপরে জাফর ইবনে আবি তালেব সে তার সন্তান সন্ততি, মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল, তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি, দুঃসংবাদ দিতে আসিনি, বরং এসেছি সুসংবাদ দিতে। আমি যদি মানে শহীদ হয়ে যায় শুধু একটা ওসিয়ত করতে এলাম, আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে। এরপরে তিনি বেরিয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির সঙ্গে কথা বললেন এবং জিহাদের ময়দানে 3 জন বেরিয়ে চলে গেলেন। প্রথম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তে শহীদ হলেন।
দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালেব, তার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আছে। প্রথমে ডান হাতে ধরে আছে, ডান হাত কেটেছে, বাঁ হাতে ধরে আছে, বাঁ হাত কেটেছে, দুই পা দিয়ে বের দিয়ে ধরে আছে। ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না। এমন সময় বেঈমানেরা তার পাকে কেটেছে, তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল। তিনি দাঁত দিয়ে ধরেছিলেন, ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন। তারপরে সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা নিয়ে বিদায় নিলেন। তারা রসুলের ভাষাতে বুঝেছিলেন আর পৃথিবীতে আসবো না, আর সন্তানের মুখ দেখব না, আর মালের মুখ দেখব না। বিশ্বনবী যখন মুতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে, মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন, কখন আসবে সেই কাফেলা। বহুদিন হয়ে গেছে, তারা জিহাদের ময়দানে চলে গেছে। বিশ্বনবী বলেন, যত মদিনা কাছে আসছে তত আমার ভিতরে যেন আত্মাতে জোয়ার ভাটা চলছে। যে কবরগুলো আমি দিয়ে আসলাম, যেগুলোকে জান্নাতি বানিয়ে মুতার প্রান্তে যাদেরকে শুয়ে দিয়ে এলাম, তাদের ছেলেগুলোকে আমি কি সান্ত্বনা দিব? তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। বিশ্বনবী সেই এতিম শিশুগুলিকে গালে হাত দিয়ে বলল, বাবা, তোমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছেন, তিনি জান্নাতের সৌভাগ্যবান হয়েছেন। তাদের স্ত্রীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী গেছে, এর জন্য অত বড় দুঃখ পাইনি, চির সান্ত্বনা আছে। অতএব বন্ধুরে, এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা প্রসব দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে। সামান্য পকেটের কয়টি টাকা টেবিলে ফেলে দিব, এইটার প্রদীপটা জ্বালানোর জন্যে সামান্য বাতিতে সামান্য তেল দিব, আমাদের সৌভাগ্যে জুটছে না। এই হতভাগা কপাল কিয়ামতের মাঠে মারবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। তারা বলবে, হে আমার রব, আফসোস, লম্বা জীবন পেলাম, হায়াত পেলাম, কিছুই দিতে পারলাম না। হোসেননগর এলাকা আমার কাছে আর নতুন নয়, আমি আপনাদের কাছেও নতুন নয়। একজনা চালাবে মাদ্রাসাটা, একজনা, সে লোক আছে, কিন্তু চেতনা নাই। চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে 42 মিনিট 50 মিনিট এত টাকা দিল, এত টাকা হলো, এই করতে হয়? টাকা কখন ফেলে দিব, ইতিহাস কিছু শোনা দরকার। আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম, মহারাষ্ট্রে ছিলাম, ঔরঙ্গাবাদ। ওই জায়গাটার নাম হচ্ছে ঔরঙ্গাবাদ, বিড় টাউনে ছিলাম। তো ওখানে একজন মাদানি আছেন, অনেক অনেক মসজিদ করেছেন। তো উনি একটা মাদ্রাসা করেছেন, মাদ্রাসাটা এলাকাটার নাম হচ্ছে ডাবেল, গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা, দেওবন্দের থেকে বড়, হানফিদের মাদ্রাসা। সেখানে এমবিবিএস ডাক্তার পড়ানো হয়, ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মৌলানা মুফতি হয়। তো আমাকে একটা ছেলে খাওয়াচ্ছে, কোরআনের হাফেজ, সুন্দর চেহারা, মাথায় টুপি, মুখে দাড়ি, ওর আব্বা কিন্তু ডাক্তার, এমবিবিএস ডাক্তার। তো ওকে আমি জিজ্ঞেস করছি, क्या करते हो तुम? तो बोले एमबीबीएस कर रहा हूं। तो ডাক্তারও হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে, মাস্টারও হচ্ছে। তো ওই মাদ্রাসাটা একজন একা শাখসিয়াত চালায়, কমিটি মাদ্রাসাতে খুব ভেজাল, বিড়ি খোর আবার লম্বা করে কথা বলবে, মজিদ জীবনে জানা না, সে বলবে আমার কথা হবে না, আমাকে কেন ফোন করলে না, আজীব ব্যাপার। আর এত মিথ্যুক মুনাফিকেরা মাদ্রাসা কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ শরম বলে কিছু থাকে না, বহুত কাণ্ড। কারণ মাদ্রাসার সঙ্গে আমি জড়িত, সকালে একটা কথা বলছে, বিকেলে আর একটা চেঞ্জ করে দিচ্ছে, আল্লাহর কসম 30 বার করে দিচ্ছে।
কিন্তু উনি একা চালান। তখন শুনেছিলাম আজ থেকে 20-25 বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে 2.5 থেকে 3 কোটি টাকা। কত বড় মাদ্রাসা! ওই ডাক্তারগুলো যারা আসে তাদেরকেও বেতন লাগে। তো উনি একদিন ওনার ঘটনা শুনলাম যে উনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব, হিসাবের কোনো খাতা নাই, আলমারিতে টাকা ছুড়ে দেয়, ওখান থেকে বেতন দেয়। আল্লাহর কাছে কাঁদছে। মাদ্রাসার যিনি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আর হেড মৌলানা, এই 3 জনের কাছে আমার আবেদন, হাতগুলো ধরে তাহাজ্জুদ ধরেন, তাহাজ্জুদ ধরেন নিজের জন্য, তাহলে মাদ্রাসা গড়গড় করে চলবে। ওই লোকটাকে ধরেন, ওপরওয়ালাকে, ও কার কান মূলে টাকা আনবে ও জানে। তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কাঁদছি, গভীর রাত্রি নয়, সন্ধ্যার দিকে। তা কান্না শুরু করেছেন। ওনার নাম আহমদ হোসেন, উনি অনেক বড় আলিম। তো কাঁদছে, আল্লাহ হিফাজত করেনেওয়ালা তুমি। জি, যেই কাঁদা হলো, টেনশনে আছি, মানুষ তো এমন সময় মোবাইলে রিং হচ্ছে, বাটন ছোট, ফোনটা কানে ধরলাম, হ্যালো, ওস্তাদ জি বলছেন? বলে হ্যাঁ বলছি। তো अभी आप कहाँ पे? बोले मदरसा में है। तो फिर ठीक है। তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে যে আমি 3টে গাড়ি পাঠালাম, 3টে গাড়ি, 3টে টাটা সুমো মাদ্রাসায় যাচ্ছে। যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে একটা চেক কেটে দিবেন, আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না। 20 কোটি টাকা পাঠালাম। আছে দান দেনেওয়ালা, ধরে নখে কার টাকা এনে আপনার পায়ের তলা ফেলবে সেটা জানে। মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না, ধরে মানুষকে। যত মানুষের দরজায় যায় অত আল্লাহর দরজায় যায় না। কথাগুলো হয়তো খারাপ লাগবে, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, মাপ চেয়ে বলছি। তো সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাদ্রাসার সভাপতি আর প্রধান শিক্ষক যদি তাহাজ্জুদ না পড়ে, ইনশাআল্লাহ মাদ্রাসা চালাতে হবে না, খালি বেনামাজিদের পা টিপে বেড়াতে হবে। আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক, মাতালকেও বলতে হবে তুমি ভালো লোক, তোমার মতো ভালো কেউ নাই, তুমি আমার খালু, 20 টাকা দাও, বোতল যাবে খাওয়া, খাও। এই করে দিন বাঁচে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। কয়েকটা যুদ্ধের ঘটনা, আর বেশি নয়, ছোট্ট একটি কথা। যেদিন ওই যুদ্ধটা কি, খন্দকের, যারা হজ উমরা করেছেন হাত তুলেন তো। একটাই হাত উঠেছে, বাকি কটা কি করছে? হজ উমরা করে খন্দক দেখে এসছেন, খন্দকের ইতিহাস শুনেছেন? আসলে এরা আবার টাকা কম পেয়েছে দে, হানফিদের সঙ্গে চলে গেছে, যে মদিনা ঢোকার আগে বলবে দরুদ পড়ো জি। কোন ভেজাল! আমি ওদের বাসে চেপে দেখেছি, অর্ধেক গোনালয় গোটা গোনা নিয়ে বাড়ি আসতে হবে। জি, আমার সঙ্গে চলেন হজ উমরাই। তবুকের, ওহুদের যুদ্ধ ওখানে প্রেক্ষাপটে বাইন রেখেছি। এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি, দেখেন ঘটনা, যুদ্ধটা যুদ্ধ হয়নি। বিশ্বনবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাতে খাল খনন করলেন, মদিনাতে পরীক্ষা খনন করলেন। লম্বা ঘটনা রয়েছে, আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, মাত্র 2 মিনিটে শেষ করবো, আল্লাহর রাস্তায় উঠবেন না। যখন পরীক্ষা খনন হয়ে গেল, বিশ্ব নবী, সাহাবীরা রয়েছে মদিনার দিকে, আর বেঈমানেরা 10,000 এসেছে, খালের ওই পারে রয়েছে। প্রতিদিন বলছে তোরাই, এরা বলছে তোরাই, খালি তোরাই তোরাই, কেউ আগিয়ে যায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 মাস 2 মাস 3 মাস যেতে শুরু করেছে। যখন 2 মাস অতিক্রম হয়ে গেল, ওরা উট জবাই করে খায়, উট খেতে খেতে উট শেষ হতে চলেছে। এবার ওরা চিন্তায় পড়ে গেল, বিশ্বনবী আছেন তাঁবুতে, মহিলাদের একটা তাঁবু করে হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী গাইড দিলেন, পুরুষের একটা তাঁবু হলো, সেখানে আল্লাহর রাসূলের চাচা হযরতে আব্বাস, 2
ভুল বলছি, রসুলের চাচার ভিতরে যে কাউকে একজনকে দায়িত্ব দিল। এবার গভীর রাত্রি, আল্লাহর নবী এই রাত্রিতে কি হলো, গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস, তেমনি গর্জন মেঘের আর বৃষ্টি, হাড় কাঁপানো শীত সমস্ত তাঁবুকে উড়িয়ে তছনছ করে দিল বেঈমানদের। গভীর রাত, চিলিক মারছে, হাড় কাঁপানো শীত, হাড় যেন থরথর থরথর করে কাঁপছে। এই অবস্থা, কেউ নাই। একটা কুপি জ্বলছে, কুপির সামনে কয়েকজন কাফেরদের মধ্যে যারা মেন লিডার দাঁড়িয়ে আছে, আর আবু সুফিয়ান এমনি করছে। হযরত আলীকে আল্লাহ রসুল পাঠালেন, আলী একবার দেখে এসো। অনেক রাত, আলী দেখতে গিয়ে দেখছে আবু সুফিয়ানকে একদম পেয়ে গেছি। হ্যাঁ, আবু সুফিয়ানকে। হযরত আলী বলছেন, আমি তীরটা বের করলাম, তীরের ফলাটা লাগালাম, আঁধারের ভিতরে আলোতে আবু সুফিয়ানকে দেখতে পেয়েছে, ওর বুক কিংবা কানকে নিশান করে তীরটা রেডি করলাম। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। আমি তীর ছাড়বো, আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে। কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব, আমার রব আমার ভিতরে একটা কথা দিলে দিলেন, সেটা করতে বলেনি, এটা তোর অতিরিক্ত হয়ে যাবে। আমি তীরটাকে নামিয়ে নিলাম, তারপরে রসুলকে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা থরথর থরথর করে কাঁপছে, আমি তীর রেডি করেছিলাম, আমি তীর মেরে দিতাম, শুধু মনে পড়লো আপনি আমাকে দেখতে বলেছেন, মারতে বলেননি, এর জন্য আর আমি তীরটি ছুটতে পারলাম না, আমি তীরকে নামিয়ে নিলাম। বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান, ফাতেমা কার পর সে কালেমা পড়ে সেই দিন মরে যেত, তো জাহান্নামে চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত। এবার হলো কি, আল্লাহর নবী মাস বিন আল্লাহর নবী মাস বিন জাবালকে এবার বলছেন, কে আছো গো, খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দিবি। গোটা মদিনা রাতে শুনশান, প্রচন্ড ঝড়ে তারা কষ্টে ঢুকে গেছে, মানুষের কোনো শব্দ শোনা যায় না। আর ওরা তাঁবু নিয়ে ওই পারে ছিল, ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল। তা ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মওতের মাঝে যাওয়া। হযরতে মাজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি খবর এনে দিব। হ্যাঁ, আমি ওই জন্যই তো টান মারছি, তো আপনি আমার জন্য দোয়া করেন, আমি খবরটা নিয়ে আসবো। হুযায়ফা, তো যেটা আমি মাছ বলছি এটা হুযায়ফা, এই জন্য আমার সন্দেহ হচ্ছিল বারবার। তো হুযায়ফা তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম, তবে আমি রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, ইনশাল্লাহ আমি খবর আনবো। তারপর আস্তে আস্তে নামলাম, তো ওইদিকে উঠলাম, গভীর আঁধার রাত। আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে, ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে, আর সবাই সবাইকে কানে কানে বলছে। ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর। দে আবু সুফিয়ান বললে, আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও, ধরে লাও। সবাই সবাইকে ধরছে, তাহলে ই যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে বাইরের মাল, তাহলে মার খেয়ে মরে যাবে। তা হযরতে হুযায়ফা বললেন যে আমি দুজনকে ধরে নিলাম, বাস। এবার আবু সুফিয়ান আইন দিলে, সবাই সবাইকে ডান দিকে বাঁ দিকে নাম জিজ্ঞেস করো, এই তোর নাম কি, আমার নাম অমুক, তোর নাম কি, আমার নাম অমুক। ও দুজনকে জিজ্ঞেস করবে, এর এই জিজ্ঞাসাতে বোঝা যাবে মালটা আমাদের না বাইরের। হ্যাঁ, এই নাম যখন শুরু করেছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি বলবো। হিকমতটা হলো, আমি বললাম আমি আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, ওই হিসেবে আব্দুল্লাহ হয়ে গেল।
এরপরে আবু সুফিয়ান আইন রচনা করলো, একসঙ্গে সবাই মক্কা ফিরে যাব না, যদি একসঙ্গে ফিরে যাই তাহলে লোক হাস্যকর হবে, কিরে কোথা গেছিলি, ফিরে এলি কেনে, মার খেয়ে এলে কেনে, না বিভিন্ন ভেজাল হবে। তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো। এই খবরটা যখনই শুনে নিলেন, সবাই এবার হাত ছেড়ে দিয়ে জোড়া হতে লাগলো, যেতে লাগলো। তখন হযরতে হুযায়ফা বলেন, আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম। নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি, তখন দেখছি কেউ নাই, গোটা মদিনা যেন সুনসান হয়ে গেছে। এমন সময় আমি বিশ্ব নবীকে দেখছি, তিনি একা মসজিদে নববীর দিকে যাচ্ছেন। আমাকে দেখে রসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল। হুযায়ফা রে, তাহলে তুমি খবর এনে ফেলেছো? বলে জি হ্যাঁ। বলে হুযায়ফা চলো মসজিদের ভিতরে চলো। মসজিদের ভিতরে গেলাম, আমি থরথর করে কাঁপছিলাম। আমার নবী তিনার চাদরের ভিতরে আমাকে বের দিয়ে ভরে নিলেন। সে যে কি আনন্দ পেলাম, রসুলের চাদরের ভিতরের স্বাদ, আমি আনন্দ এক অনুভূতি পেতে লাগলাম। আমি সমস্ত খবর দিয়ে দিলাম, বন্ধুরে তারাই কখন মাল দিতে হবে তাদেরকে জালসা করতে হয়নি। ওই 12টা পেরিয়ে গেছে, আপনারা বলছেন না? আজকে কত তারিখ হলো? আবার বলছে এখন কটা, 12টা পেরিয়ে গেল, 7 তারিখ আছে। তো ভাই, যতটি লোক আছেন আপনারা দুটি জিনিস আমাকে দেবেন, প্রথমে দেবেন সময়, তারপরে দেবেন মাল। হাত দুটি ধরে বলছি, হে আমার খালা, ওরে আমার বেটি, 5 থেকে 7টা মিনিট টাইম আপনারা দেন। আর আপনাদেরকে বলছি, আমার ভাই, আমার বন্ধু, আমার আব্বা, 5 থেকে 7 মিনিট টাইম দেন। আর আপনাদের কাছে আমি টাইম চাইছি না, টাকা দেন আর না দেন, জায়গা ছাড়বো না, এই নীতিতে বসে থাকেন 5 থেকে 7 মিনিট। কেউ আছেন একটা 5,000 10,000 দেনেওয়ালা? কেউ আছেন? আবার আমার আদায় করাটা ঠিক হবে না? আপনি তো বলেছেন যে আদায় করতে হবে না, আগের বক্তা সব করে নিবে, এরপরে ফোন করে না। মহিবুল ইসলাম 10,000, মাশাআল্লাহ। আর কে আছেন? হলো। আর কে আছেন 5,000 10,000 দেনেওয়ালা? কিসের চাদর? ওই কিসের চাদর? এটা দোকানটা আমার না আপনার? আমি চষে এলাম, ওরা ফল কাটবে। ও, মজা মারা পেয়েছে। 1 টাকা দেবেন না। আমি 7 মিনিট টাইম চেয়েছি, তার মধ্যে 2 মিনিট হয়ে গেল, আর 5 মিনিট আছে। আমি যে 5 মিনিটটাকে 6 মিনিট করব না, এটা ওয়াদা দিলাম। আমি যদি 5 মিনিটকে 6 মিনিট করি, তা আমি বা মুসলমান থাকলাম কোথা, মুনাফিক হয়ে গেলাম। কিন্তু আপনারা উঠবেন না, নারী পুরুষ কেউ উঠবে না। জি বলেন। আল্লাহর গোলাম কে আছেন একটা 2,000 টাকা দেনেওয়ালা? কি রে বাপ, মেলে টাকা এনেছিস নাকি? নিয়ে আয়, আমাকে দে। ওদিকে দিবি না? মৌলানা সিরাজুলকে দিলে সব লুটে লি বাবু, যা দিবি আমাকে দে। আমি খেপা দুপো মানুষ। কি রে ওটা রে? শান মোহাম্মদ 10,000, মাশাআল্লাহ। আচ্ছা, ইনি 5,000 দিচ্ছেন, কি নাম ভাই? আচ্ছা, ভাই বহিন, আহা হা, কি ছেলে গো, বাপের নামে দান করেছে। দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। আচ্ছা ঠিক আছে। আর কেউ আছেন ভাই আমার? মেয়েরা যা ঘর পালিয়ে গেলে ইমানদার, থাকলি বেঈমান। পালান, মা বোনেরা পালান সব। তাই পালাবে, ওরা আছে তো জান চলে আছে। জি বলেন। 5,000 2,000 1,000? আমার হাতে আর 4 মিনিট আছে। গাড়ি স্টার্ট করবি না কিন্তু, কাঁচগুলো মোছ, বুঝছিস? মুখ ধুইলে কাজ মোছ।
ভাইয়া, এতদিন আপনাদের কাছে চাদর পাঠিয়ে মানুষ টাকা নিয়েছে। আমি আমার রবের কসম করে বলছি, সমস্ত ঈমানটা আমার রবের ওপরে আছে, তার উপরে বিশ্বাস রেখে বলছি, একটা লোকও পালিয়ে যাবেন না। 1500 দিন ওখানে লিখে দেন, 500। একজনও উঠে চলে যাবেন না। একটা চাদর দেবো এইখানটায়, একটা চাদর দিব। প্রত্যেকটি লোক চাদরওয়ালা আপনাদের কাছে যাবে না, নিজেরা চাদরে এসে দেবেন। প্রত্যেকটি লোক দেবেন। যিনি না দিয়ে চলে যাবেন তিনি হাতটা তুলেন, তার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। আপনি দিয়েছেন 10,000, 20,000, 1,000, 2,000, যাই দিচ্ছেন, ওই চাদরে প্রত্যেকে শরীক হবেন 1 টাকা দিও। বলেন ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, খালি যিনি না দিয়ে পালাবেন তিনি হাত তুলেন। হ্যাঁ, দোয়া করবো বাবজি, কিন্তু 2,000 টাকা দিয়ে কেমন কেমন লাগছে গো জি। ও ভাই, আমি জবরদস্তি করি না, যার যেটা মন যাবে। 2,000 টাকা কেমন লাগছে? 5,000 করে দেন। দাঁড়ান, একটু দাঁড়ান, একটু বসেন আপনারা, আমার হাতে সময় খুব কট করে কাটিয়ে যাচ্ছে। এই সিরাজুল ভাই, একটা বড় চাদর এখানে দাঁড় করিয়ে দেবেন, চাদরওয়ালা যাবে না। আপনাদেরকে বলছি, আপনারা যার গোলাম, আপনারা যার গোলাম, সেই গোলামের মালিকের দিকে খেয়াল করে চাদরে হাতটা রেখে যাবেন। এখন লয়, আমি দোয়াটা পড়বো, তারপর এই তো ওর মতো আর একটা ছেলেদের মেয়েদের ভিতরে দেন। হ্যাঁ, লম্বা করে ধরবেন। এখন উঠবেন না, আমি দোয়া না পড়া পর্যন্ত একজনও উঠবেন না। আপনারাও চাদরটা গুটিয়ে ধরেন, নাহলে চলে আসবে। আমি দোয়াটা আমাকে পড়তে দেন। সকলে বুঝে বুঝে আমিন বলবেন। একজনও উঠিয়েন না ভাই, উঠিয়েন না, আল্লাহর রাস্তে উঠিয়েন না, মজলিসটা ভেঙে যাবে। এই আল্লাহ, তুমি আমাদেরকে দ্বীনকে বুঝার তৌফিক দাও। সবাই জোরে আমিন বলেন। এই আল্লাহ, তোমাকে আল্লাহ হিসেবে এবং রসুলকে নবী হিসেবে, মোহাম্মদকে নবী হিসেবে আর ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়ে খুশি হয়ে ইসলামের উপরে চলার তৌফিক দাও। আর যতজন ইসলাম আর কালেমা নিয়ে কবরে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। আর যতজন দান করেছেন 2,000, 1,000, 10,000, 20,000 সন্ধ্যা থেকে এই পর্যন্ত, তাদের দানগুলোকে কবুল করো, তাদের মা বাপকে তুমি মাফ করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। প্রত্যেকে চাদরের কাছে আসবেন। আমার 100% বিশ্বাস যে আপনারা চাদরকে বেইজ্জতি করে পালাবেন, এটা আমার মনে হয়।